হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার রায়ানের কি কি এসেনশিয়াল জিনিসপত্র লাগে। তো ডেইলি বেসিসে ওর কি কি জিনিস লাগে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম যেটা এসেনশিয়াল জিনিস সেটা হচ্ছে গিয়ে ফিট। বাবু কি ফিট করে, তো অ্যান্ড ফিট করলে কোনটা ফিট করে, তো সেটা হচ্ছে গিয়ে ও মিক্স ফিডিং করে, মানে ও ব্রেস্ট মিল্কও খায়, ওর ফর্মুলা মিল্কও খায়। তো ফর্মুলা মিল্কের মধ্যে যে মিল্কটাও খায় সেটা হচ্ছে আপ্টামিল গোল্ড, অ্যান্ড এটা ডক্টর রেকমেন্ডেড। তো ফার্স্ট থেকে আপ্টামিল গোল্ডই খেয়ে এসছে। তো সাম অফ আ রিজন ওর ওকে এক প্যাকেট ন্যান আনা হয়েছিল, কিন্তু ন্যান আনার পরে কি হয়েছিল, মানে ন্যানটা জাস্ট খাবার স্টার্ট করেছে অ্যান্ড সবুজ পটি শুরু হয়ে গেছে। তবে যখন ডাক্তারবাবুকে গিয়ে বললাম, তো ডাক্তার ওটাকে মানে আমরা তো নিজের থেকে স্টপ করে দিয়েছিলাম, আর ডাক্তারও বললো ওটা স্টপ করে দিতে। তারপর থেকে ও আপ্টামিল গোল্ডই খাচ্ছে, অ্যান্ড আপ্টামিল গোল্ডটাই ওর একদম শুট করে গেছে আর কি। ওটা খাওয়ার পর থেকে আবার নর্মাল পটি হওয়া। তো আমার মতে সেকেন্ড মোস্ট এসেনশিয়াল জিনিস হচ্ছে গিয়ে ডাইপার। তো এবার আমার বাবু কি ডাইপার ইউজ করে, রাইট না যে ডাইপারটা ইউজ করছে সেটা হচ্ছে গিয়ে প্যাম্পার্স। প্যাম্পার্সের যে গ্রিনটা আছে, মানে যেটা অ্যালোভেরা আছে, সেটা এখনো ইউজ করছে। তো সবার প্রথমে যে ডাইপারটা ইউজ করতো সেটা হচ্ছে প্যাম্পার্সই ইউজ করতো, সেটা হচ্ছে ইয়োলোটা, অ্যান্ড ওইটা নিউ বর্নের ইউজ করতো। তারপরে যখন ও স্মল ইউজ করা স্টার্ট করলো তখন বেবি হাগ অ্যাডভান্সটা কিনেছিলাম, তো যেটা ও একদমই ওর জন্য শুট করেনি বলতে প্রচন্ড লিক হচ্ছিল, প্রত্যেকটা ডাইপার লিক হয়েছে, ওর এরকম হয়েছে আর কি। তো তারপর থেকে বেবি অ্যাডভান্সটা বন্ধ করে দিলাম। নেক্সট ইউজ করলাম হচ্ছে মামি পোকো প্যান্টস, অ্যান্ড মামি পোকো প্যান্টস ফার্স্ট প্যাকেটটা সত্যি খুব ভালো ছিল, একদম কোনো প্রবলেম হয়নি, লিকের প্রবলেম হয়নি, কিছুর প্রবলেম হয়নি, নর্মালি চলছিল, ভালোই চলছিল। তারপরে সেকেন্ড প্যাকেটটা যে আবার আনা হলো, সেকেন্ড প্যাকেটটা ইউজ করা স্টার্ট হলো, আমার বাবুর প্রচন্ড র্যাশ হয়ে গেল। তো আবার মামি পোকো প্যান্টসটা বন্ধ করে দিলাম ইউজ করা, এখন ইউজ করছে এই প্যাম্পার্সের অ্যালোভেরাটা। এইটা একটু একটু মানে মাঝে মাঝে খুব রিয়েলি লিকের প্রবলেম হচ্ছে, নাহলে র্যাশের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ওর সেকেন্ড এসেনশিয়াল জিনিস। তো এবার চলে আসি ওর স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান এইসবে। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে শ্যাম্পু। কি শ্যাম্পু ইউজ করে, তো শ্যাম্পুর জন্য যে শ্যাম্পুটা ইউজ করে সেটা হচ্ছে গিয়ে টেডিবারের এই স্পু শ্যাম্পুটা, অ্যান্ড এটা ডক্টর রেকমেন্ডেড, ডক্টর বলেছে তখন থেকে লাগানো হচ্ছে, আর শ্যাম্পুটা ওর খুব ভালো শুটও করেছে। সত্যি কথা বলতে শ্যাম্পু বেশি ইউজ করানো এখন হচ্ছে না, ওয়েদার চেঞ্জের সময়, তাই খুব দু সপ্তাহ অন্তর একবার বা 3 সপ্তাহ অন্তর একবার তখনই শ্যাম্পু ইউজ করা হয়। তো আর নেক্সট হচ্ছে গিয়ে সাবান, আর সাবানটা হচ্ছে টেডিবারেরই ইউজ করে, এটাও ডক্টর রেকমেন্ডেড, অ্যান্ড এই সাবানটাও ও মানে এটা ভালো ওর স্কিনে শুট করেছে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমি ওকে রোজ সাবান তো লাগাই না, কেউ রোজ সাবান লাগায় না, ওই ধরো 1 সপ্তাহ পরে একবার লাগালাম, কিন্তু মুখে আমি একদিন অন্তর অন্তর লাগাই, যেহেতু দুধ খায়, তো মুখে গলায় ঘাড়ে একটু একটু করে হালকা হালকা বুলিয়ে দিই যাতে ওর ক্লিন থাকে, আর না হলে 1 সপ্তাহ অন্তরই সাবান লাগানো হয়। তো এবার আসি তেলের কথায়, প্রথমে আসি ওর হেয়ার অয়েলের কথায়, যেটা ও হেয়ার অয়েল ইউজ করে এটাও ডক্টর রেকমেন্ডেড। এটা হচ্ছে গিয়ে ভার্জিনের একটা কোকোনাট অয়েল, এটা ডক্টর রেকমেন্ডেড, এই তেলটাই ও ইউজ করে, রোজ মাথায়ও দেয়। অ্যান্ড বডি ম্যাসাজ অয়েলের মধ্যে সবার প্রথমে যেটা ডক্টর ওকে বলেছিল সেটা হচ্ছে অ্যাটোগ্লা বডি ম্যাসাজ অয়েল। অ্যান্ড এক সেকেন্ড আর এই দেখ অ্যাটোগ্লা বডি ম্যাসাজ অয়েলটা ও স্কিনে একদম শুট করছিল না, মানে স্কিন টোনটা একদম বসিয়ে দিচ্ছিল। তো স্কিন টোনটা একদম বসিয়ে দিচ্ছিল, তো সেই কারণে তো এত কান্নাকাটি করছিল আমার বেবি, তো ওকে দিয়ে আসতে হলো র্যানকে। তো এবারে হচ্ছে যেটা বলছিলাম, অ্যাটোগ্লাটা স্কিন একদমই শুট করছিল না, মানে শুট করছিল না বলতে কি বলতো, র্যাশ ফ্যাশ হচ্ছিল না, সমস্যা হচ্ছিল স্কিন টোনটা প্রচন্ড মানে চেপে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল আমাদের সবার। তো তারপরে আমি হিমালয়ের বডি অয়েল মানে ম্যাসাজ অয়েলটা স্টার্ট করি আর কি, কিন্তু এটাতে কোনো প্রবলেম হয়নি, ওর একদম ভালোভাবে শুট করে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে ওয়েদার চেঞ্জের এতটা ঠান্ডা লেগে গেছে যে এখন এই সব তেল বন্ধ রেখে ওকে পিওর সর্ষের তেলই লাগানো হচ্ছে, ডক্টর থেকে জিজ্ঞাসা করে সর্ষের তেল গরম করে সর্ষের তেল লাগানো হচ্ছে। তো
তো নেক্সট হচ্ছে গিয়ে বডি লোশনের জন্য হিমালয় বডি লোশন ইউজ করছে রাইট নাও। এর আগে যেটা ইউজ করতো ডক্টর যেটা বলেছিল সেটা হচ্ছে আবার অ্যাটোগ্লার সেম প্রবলেম হচ্ছিল, ওর স্কিন টোনের প্রবলেম হচ্ছিল, তো ওটা বন্ধ করে হিমালয় লাগানো হচ্ছে এখনো স্কিন টোন একদম নর্মালে এসে গেছে। তো এটা ডাক্তার রেকমেন্ডেড নয়, এটা আমি নিজে থেকে ওকে লাগাচ্ছি। অ্যান্ড ডক্টর ওকে বলেছিল মানে ফেসের জন্য আর কি ফেস ক্রিম কিছু বলেনি, বলে অ্যাটোগ্লার বডি লোশনটাই মুখে লাগাতে। কিন্তু আমি নিজে বডি লোশন মুখে লাগাই না, তো ব্র্যান্ডকে প্রশ্নই উঠছে না বডি লোশন, তো আমি নিজের থেকে যে ফেস ক্রিমটা ওকে লাগাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হিমালয়ার ফেস ক্রিম, এইটাও লাগায় এখন। হিমালয়ের বডি লোশন লাগায় আর হিমালয়ের ফেস ক্রিমই লাগায়। তারপর যেটা ইউজ করা হচ্ছে কি হিমালয়ের ডাইপার র্যাশ ক্রিমটা। ডাইপার র্যাশ ক্রিমটা হচ্ছে ডাইপার চেঞ্জ করবার আগেটা লাগাতে হয়। তো ওর যারা মানে র্যাশ হয়ে যাবে তারপরে ডাইপার র্যাশ ক্রিম ইউজ করলে কিন্তু কিছু হবে না, ডাইপার র্যাশ ক্রিম ফার্স্ট থেকেই লাগাতে হয়, যেটা আমার জানা ছিল না। তো ওকে র্যাশ হয়ে গেছিলো, তারপর থেকে ওকে ডাইপার র্যাশ ক্রিম এখন ইউজ করছি। তো এখন ওকে ডেলি বেসিসে যখনই ডাইপার চেঞ্জ করি তখন ডাইপার র্যাশ ক্রিমটা লাগিয়ে দিই। তো তোমরা যখন ডাইপার র্যাশ ক্রিম ইউজ করবে র্যাশ হওয়ার ওয়েট করবে না, ফার্স্ট থেকে ইউজ করবে, তাহলে কি হবে র্যাশ কিন্তু আর হবে না। এবার আসে হচ্ছে গিয়ে পাউডার হচ্ছে হিমালয়ের পাউডার ইউজ করে। আর কিন্তু পাউডার আমি ওকে গায়ে বেশি লাগাই না, ফার্স্টের দিকে একটু লাগাতাম, এখন একদমই লাগাই না। তার কারণ হচ্ছে গিয়ে আমি যতদূর জেনেছি আর কি, রিসার্চ করে এসব দেখে ঠেকে যতদূর জেনেছি যে পাউডার লাগানো নাকি বেবিদের লাংসের প্রবলেম হয়, যেটা নিঃশ্বাসে দিয়ে চলে গেলে নাকি লাংসের প্রবলেম হয়। তো পাউডার একমাত্র যখনও কাজল লাগায়, কাজল ও হিমালয়ের কাজল লাগায়, শুধুমাত্র কাজলের উপরে দেওয়ার জন্যই পাউডার ইউজ করি, না হলে কিন্তু গায়ে সেরকমভাবে পাউডার ইউজ করি না। শীতকালে তো এমনিতেও পাউডার ইউজ হয়ও না, তো শুধু কাজলের ওপরেই পাউডার ইউজ করি, কাজলও হিমালয়ের কাজল ইউজ করে। তো ওর মানে ইউটেন্সিলস বোতল ফতল এগুলো সব ফিডার মিডার সব পরিষ্কার করার জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে মরিসনের ইউটেন্সিল ক্লিনজার অ্যান্ড বোতল ক্লিনজার আর কি। তো এটা ওর ইউজ করা হয়। তো এবার এই সব প্রোডাক্টগুলোই ওর ইউজ, তো এই প্রোডাক্টগুলোই রায়ান ইউজ করে। তো তোমরা তোমাদের বেবি কোন ফর্মুলা ফিডিং বেবি আছে যারা, তারা কোন ফিড কি মানে কোনটা খায় আর কি, কোন ফর্মুলা খায় সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড ন্যান খেয়ে তোমাদের বেবি কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর ডাইপার, আমাকে অবশ্যই ডাইপারটা সাজেশন করো যে কোন ডাইপারটা মানে র্যাশও হবে না আর লিকও করবে না, এরকম একটা ডাইপার প্লিজ সাজেস্ট করো কমেন্ট বক্সে। তাহলে কি হবে বলো তো, মানে সুবিধা হবে আর কি। প্যাম্পাসটা মাঝে মাঝে লিক করছে, যেটা ইউজ করছি আর কি অ্যালোভেরাটা। তোমরা একটা ভালো একটা মানে লিমিটের মধ্যে লিমিট বাজেট রেখে এরকম একটা কোনো ভালো ডাইপার, র্যাশ হবে না আর লিকও করবে না, এরকম একটা ডাইপার সাজেস্ট করো। আর স্কিন কেয়ারের জন্য ও এগুলোই ইউজ করে, তোমাদের বেবিরা কি ইউজ করে অ্যান্ড কোন ফর্মুলা খায়, কি ফর্মুলা খায়, তো তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আপনি